ট্রাম্পের কাছে বিতর্কে ধরাশায়ী হওয়ায় নির্বাচনে ভালো ফলের আশায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে তৎপর হয়ে উঠেছে বাইডেন প্রশাসন। এদিকে এই উদ্যোগে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি ফিরেছে। যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে ইসরায়েলি জিম্মি মুক্তিতে অনড় থাকলেও ৩ ধাপে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। আলোচনার জন্য কায়রোর পথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তৎপরতা চলছে কাতারেও। মার্কিন নির্বাচন নভেম্বরে, আর কয়েকদিন আগেই হয়ে গেল প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট। এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন জো বাইডেন। ডেমোক্র্যাট দলের ভেতরেও নির্বাচন প্রার্থী পরিবর্তনের গুঞ্জনও উঠেছে। মার্কিনীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে তাই মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মি মুক্তিতে জোর তৎপরতা চালাচ্ছে বাইডেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোর পথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা। এছাড়া অগ্রগতির আশায় কাতার যাচ্ছেন মার্কিন সিআইএ প্রধানও। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট নির্বাচনে ভালো ফলের আশায় এসব পদক্ষেপ বাইডেনের। মার্কিন তৎপরতায় যুদ্ধবিরতির বিষয়ক প্রস্তাবে রাজিও হয়েছে হামাস। মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। যুদ্ধবিরতি কার্যকর হলে প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধ পুরোপুরি বন্ধ থাকবে। ওই সময়ে হামাস অসুস্থ নারী ও শিশুসহ বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে। আর রাফা সহ বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে আরও জিম্মিকে মুক্তি দেবে হামাস। সমঝোতায় পৌঁছানোর জন্য যতদিন পরোক্ষ আলোচনা চলবে ততদিন কার্যকর থাকবে অস্থায়ী যুদ্ধবিরতি। এছাড়া গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের পাশাপাশি ইসরায়েলি সেনা প্রত্যাহারও চলবে। ওই পর্যায়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে তৃতীয় ধাপে শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ। ইসরায়েল নানা সময়ে এ নিয়ে কথা বললেও এখনও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করতে পারেনি তেল আবিব। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।